দিল্লিতে সাফ আপ। প্রায় 27 বছর পর দিল্লিবাসীর দিল জিতলেন নরেন্দ্র মোদী। রাজধানীতে উড়ল গেরুয়া ধ্বজা। 10 বছরের মাথায় একেবারে 67 থেকে 22-এ নেমে এলো আম আদমি পার্টি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের একটি পুরনো বক্তব্য। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। সেই কেজরিওয়ালের দলও এবার দিল্লিতে হারল। কেজরিওয়াল নিজেও হারলেন। তবে শুধুমাত্র ঝাড়ু পার্টির পরাজয় কিংবা অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন থেকে সৌরভ ভরদ্বাজদের হারই নয়, আর একটা ইঙ্গিতপূর্ণ বিষয় লক্ষ্য করা গেছে এবারের দিল্লির ফলাফলে। একাধিক সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কেজরিওয়ালের দলের পরাজয় হয়েছে, জিতেছে বিজেপি। এর সবথেকে বড় উদাহরণ হল দিল্লির মুস্তাফাবাদ। দিল্লির মাত্র 2টি আসনে প্রার্থী দিয়েছিল আসাউদ্দিন ওয়েসির এমআইএম, একটি মুস্তাফাবাদ আর একটি ওখলা। আসাউদ্দিন ওয়েসির দল নিজে জিততে পারল না, কিন্তু ভোট কেটে মুস্তাফাবাদে আম আদমি পার্টিকে হারিয়ে দিল, জিতে গেল বিজেপি। মুস্তাফাবাদ বিধানসভা কেন্দ্রে 35 থেকে 40% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। গতবার এই আসনে জিতেছিল আম আদমি পার্টি। এবার ভোটের ফলে দেখা গেল এই আসনে আম আদমি পার্টির আদিল আহমেদ খানকে 17,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী মোহন সিং বেস্ত। আর আসাউদ্দিন ওয়েসির পার্টি পেয়েছে 33,000-এর বেশি ভোট। অর্থাৎ নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গের মতোই সংখ্যালঘু ভোট ভাগ করলেন ওয়েসি। হারলেন কেজরিওয়াল, জিতল বিজেপি। এই মুস্তাফাবাদ কেন্দ্রের দায়িত্বে ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন বিজেপির জয়ের পর বিজয় উৎসবে সামিল হন তিনি। মুস্তাফাবাদে 40%-এর বেশি সংখ্যালঘু ভোটার আছেন, বিপুল সংখ্যক বাঙালি ভোটারও আছেন। আমি নিজে সেই কেন্দ্রে গিয়েছিলাম, দল আমাকে সেখানে পাঠিয়েছিল। যদি সংখ্যালঘুদের একটা অংশ বিজেপিকে ভোট না দিয়ে থাকতো, তাহলে আজকে আমাদের প্রত্যাশী যে মার্জিনে এগিয়ে আছেন সেটা সম্ভব ছিল না। মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয় গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং মানুষের অধিকার নিয়ে। এই পরপর অনেকগুলো নির্বাচনের এটাই হচ্ছে শিক্ষা। যে নরম হিন্দুত্ববাদী লাইন নিয়ে চলেছে, দিল্লি দাঙ্গার সময় আপের ভূমিকা কি ছিল? কোনো সদর্থক ভূমিকা নিয়েছিল? মানুষ কেন ওর পাশে থাকবে? আরএসএস-এর বি টিমকে কাজে লাগানো হয় বিভিন্ন সময়তে। এর আগেও কিছু মৌলবাদী শক্তি, যারা সংখ্যালঘু মৌলবাদী শক্তি, সংখ্যালঘু ভোট কেটে কার্যত বিজেপির জয়ের পথকে সুগম করেছে। এমনকি দাঙ্গা যেখানে বিজেপি করেছে, সেইখানে বিরোধী ভোটকে ভাগ করে দিয়ে বিজেপিকে জিততে এরা সুবিধা করে দিয়েছে। শুধুমাত্র মুস্তাফাবাদই নয়, সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গপুরায় বিজেপির কাছে হেরে গিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সংখ্যালঘু অধ্যুষিত কস্তুরবা নগর, শকুর বস্তি, কারাওয়াল নগর, শাহাদ্রাতেও বিজেপির কাছে হারতে হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টিকে। পশ্চিমবঙ্গেও তৃণমূলের জয়ও অনেকাংশেই সংখ্যালঘু ভোটের ওপর নির্ভরশীল। রাজ্যের প্রায় 30% সংখ্যালঘু ভোটের সিংহভাগই এখন তৃণমূলের দখলে। দিল্লির সংখ্যালঘু ভোটারদের একটা অংশ এবার কেজরিওয়ালের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই প্রবণতা কি বাংলার রাজনীতিতেও ইঙ্গিতপূর্ণ হতে পারে? একদিকে হিন্দু ভোট ঐক্যবদ্ধ হওয়া, অন্যদিকে মুসলিম ভোটেরও কিছুটা সরে যাওয়া, এই দুয়ের জেরেই কি দিল্লিতে ভরাডুবি ঘটল অরবিন্দ কেজরিওয়ালের? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।